হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ বাইরে কি বৃষ্টি। তো এখন আমরা কাজে যাচ্ছি। তো এই যে কাজের ব্যাগটা এই জায়গায় রেখে দিচ্ছি। তো এটার মধ্যে তরকারি আছে, তরকারি বাটি। তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম একটা নতুন একটা ভিডিওতে। তো দেখাবো আজকে আমি কী কাজ করি। তো এখন তো সকালবেলা বৃষ্টি হচ্ছে, এই যে সেই বৃষ্টি। তো আমাদের গাড়ি আসবে, তার জন্য দাঁড়ায় আছি, না হলে বাসে চলে যেতাম। তো ওই যে রাস্তা আছে, তো স্কুল বাসগুলো যাচ্ছে দিক দিয়ে। আর এই যে আমাদের রুমের সামনে দাঁড়ায় আছি। তো এই যে এই জায়গাটা কাজ নাই এখন, তো আগে ওদিকে কাজ করছি ওই সামনে। তো এখন চলে যাবো, এখন না গাড়ি আসবে, তারপরে গাড়ি কখন আসবে কে জানে। তো সকালবেলা একটু বৃষ্টি দেখতেছি, তো রেইনকোটগুলো নিয়ে যেতে লাগবে মনে হয়। তো রেইনকোট আছে ওইদিকে, এই যে গাইস দেখতে থাকো কত কী হয়, কীভাবে যাই, কী করি। লাস্ট ভিডিওটা অবধি দেখবা। তো চলো, এখন বৃষ্টি নাই, তো বৃষ্টি কমে গেছে। তো এখন 9টা বাজে আসলো প্রায়, আমাদের কাজ 8টার দিকে, তাই যে আমি বসে আছি এর উপরে। তো এখন যদি গাড়ি আসে নাই তো আসতে সে বললো। তো এখন আসবে, তারপরে যাবো। আর এখন বৃষ্টি নাই, তো গাড়ি আসে তারপরে যাই। তো চলো, তো আমরা এখন যাচ্ছি। তো কামড়ি বিলুপ্ত হয়ে গেছে, ওই জায়গা থেকে কামড়ি নিয়ে যাচ্ছে ভীমের জন্য। তো ওদিকে আটের কামড়ি আছে। তো এখন জমা দিলাম। তো এখন নিয়ে যাবো সাইডে। বৃষ্টি নাই, এখন বৃষ্টি আসতে পারে ঠিক নাই। রুমের থেকে বাইরে আছি, তো এখন যাচ্ছে। তো এখন যাইতে তোমার বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট। তারপরে তোমার সাইড, তারপরে কাজ করো সারাদিন। দেখো ওই দিকটা দিয়ে দেখান যায় না, তো ভালো হয়। আর তোমার ওই দিক দিয়ে কিন্তু বড় বড় ডোবা আছে, ওদিক দিয়ে বড় বড় ডোবা আছে। তো মাছ চাষ করে হয়তো মনে হয় নদী, যে নদী না কিন্তু ডোবাগুলা। তো রোদ উঠে গেলে, সকালবেলা কি বৃষ্টি ছিল আর এখন কি রোদ, তো বোঝা যায় না কোন সময় কি হয়। আবার আসতে পারে বৃষ্টি ঠিক নাই। ওইদিকে বোঝাটা অল্প কষ্ট আছে, কোন সময় কি হয়ে যায়। চলে আসছি প্রায়, বেশি দূর নাই, এই জায়গা থেকে সামনে গেলেই চলে আসবো। তো রাস্তাটা দেখো, এদিকে অল্প ডিজাইন করছে উপর দিয়ে, আর অল্প দূর এদিকে সামনে যে টার্নিং ঘুরলে চলে যাবো সাইডে। তো গাড়ির জাম লেগে গেছে দেখো, এই যে এদিকে টার্নিং ঘুরতে লাগবে। তো এই জায়গাটাও বাস স্ট্যান্ড আছে, এই যে। তো এখন এটা দিয়ে সিধা চলে যাবো, সিধা যাই অল্প আগায় গেলেই চলে যাবো আমাদের কাজের সাইডে। একটা ব্রিজ আছে, এদিকে একটা, এই গেট ঢুকে গেল। আর এই যে এটা নতুন করছে বাস স্ট্যান্ডটা। কালকে ভিডিওতে আমি আসছিলাম, তো দেখাইছি জল পড়তেছে, রসগুলা লাগতেছে উপরে, তার জন্য বৃষ্টির জল বাইরে আছে গাছের পাতায়। আর এই যে আমাদের সাইডের রাস্তা চলে আসবে, তো এটা দিয়ে এখন ঢুকবে। ওই যে কালকের গাড়িটা রাখি দিয়ে গেছে সাইড, ওই যে সামনে গাড়ি রাখা আছে, ওটাকে বার করবে, তারপরে তোমার এটাকে ঢুকাবে। তো ওটা কালকে নিয়ে আসছিলো সকালবেলা, তো রাখে গেছে, আর এটাকে সার্ভিসিংয়ে ছিল। এই যে এটাকে বার করবে আগে, নাহলে ঢোকা যাবে না। এই দিয়ে একটা গাড়ি পুরো জায়গা বন্ধ করে রাখছি। এই যে আমাদের সাইডে চলে আসলাম আমরা। তো আজকের দিনটা এই জায়গায় কাজ হবে সারাদিন। হ্যাঁ, তো এই যে কালকে পালাকার কাজ হয়ে গেছে, তো আজকে এটা করব। তো চলো আজকে সারাদিনটা এই জায়গায় কাজ করবো। তো দেখাচ্ছি, ড্রেসগুলো খুলতে লাগবে আগে। যে ড্রেস ব্যাগ ঝুলাই রাখছি, তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন জিনিস নিয়ে যাব কাজে। তো এই যে আমার ড্রেস করা হয়ে গেছে। তো আর ভিডিওটা এখন করা যাবে না, তো কারণ কাজ হতে লাগবে। তো পরে দেখাচ্ছি কতদূর কি কাজ করলাম। তো চলো রাইস আসছিলাম খাইতে, তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই যে আমাদের থাল বাটি রাখা আছে, ওটায় জল পাত্রটার মধ্যে, আর ওদিকে থালগুলা রেখে দিছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে।
এই যে আমাদের ডেস্ক মেজ যা যা আছে কাজের জিনিস সব এই জায়গাটা। আর এখন আবার হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তো আছে যে কালির বিষয়ে চালনা হবে এই জায়গাটা। তো সবসময় তো ভিডিও করে দেখানো যায় না, তার জন্য অল্প অল্প যেটুকু পারি ওটুকুই করি। এখন যাবো আবার বাইরে, তো দেখতে থাকো। সে অবধি হলো আমাদের। আর এদিকে এই যে বালু পাথর উঠানো হচ্ছে এদিকে। আর দেখো কি অবস্থা, গরম কি, গরমে একদম শেষ হয়ে গেছে। বৃষ্টি পড়ে আর আজকে খুব গরম, শরীরটা দেখছো একবার কিরকম অবস্থা। তো এখন খাওয়ার টাইম, তো আরও দুজনের চলে গেছে, তো আমিও যাই এখন, নিচে অল্প সব আছে। সকালবেলা কি ভালোভাবে আছি, আর এই সময়টা কিরকম হয়ে যায়। তো এই যে সবাই হাত পাও ধুতে গেছে, তো এই দিক দিয়ে যায়, সামনে একটা বাড়ি আছে তো ওদিকে। তো ওই যে দেখো জল নিয়ে আসতেছে ওদিকে, হাত পাও ধুতে গেছে। তো আমি এখন হাত পাও ধুতে যাবো। তো গাইজ খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, উপরে যা ভালো করে দেখাচ্ছি। তো যারা খাওয়াটা খায়নি, তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর বৃষ্টিও চলে আসছে দেখতে পারতেছো। তারপরে আসলাম, তো কতক্ষণ থাকে বৃষ্টিটা দেখি। তো এটা নিচে চলে যাবো, জল পড়বে না এদিকে। তো দেখো বৃষ্টি কিন্তু বাইরে গেল। তো আমি আইসি কি ভুলই করলাম নাকি, বৃষ্টি রোদ উঠতে থেকে সকালবেলা কয়বার দেখালাম তোমাদেরকে যে এখন দেখো রোদ উঠছে। তো সকালবেলা গাড়িতে যখন আসলাম তখন কিন্তু রোদ ছিল, তো এখন আবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হাওয়া। তো তোমার সকালবেলা যখন আমরা কাজে আসার জন্য রেডি হয়েছি তখন কিন্তু খুব বৃষ্টি ছিল, দেখছো তোমরা। আর বৃষ্টিটা কিন্তু খুব বাড়তেছে, চলে যাবো নাকি। সকালবেলা কাজে আসার সময় খুব বৃষ্টি, আবার এখন বৃষ্টি। তো ভালোই হয়েছে, এখন আমাদের রেস্টের টাইম। তো রেস্টের টাইমে বৃষ্টি হলে কোনো অসুবিধা নাই, না হলে কাজের সময় ভিজতে লাগে। তো 5-10 মিনিট হলে বসে থাকা যায়, যদি 1-1.5 ঘন্টা ধরে পড়তে থাকে তাহলে তো বসে থাকা যায় না, তো ভিজে ভিজেই করতে লাগে। ও বৃষ্টি বৃষ্টি, আর আমি স্ল্যাবের নিচে দাঁড়ায় আছি। তো বেশিক্ষণ ঠিক থাকবে না, হয়তো এই জায়গাটাও জল আসবে, তো আমাকে জোর করে যেতে লাগবে। তো এই সিটের যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি সেদিক দিয়ে জল আসবে। দেখো বৃষ্টি, তো 5-10 মিনিট সেরকম বৃষ্টি ছিল, তো এখন চলে গেছে। তো উপরে যাই দেখাই, কালকে তো শাটারিং করে গেছি, তো আজকে রড বান্ধার কাজ চলছে, এখনও ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে। তো আমি আসলাম ফোনটাকে নিয়ে, দেখলাম রিক্সা এটা দিক। ওই যে দেখো, এই দেখো জলে দেখলে বুঝতে পারবা জলটা নড়তেছে, তো বৃষ্টি পড়তেছে কিন্তু। তো এই যে তো এটা ডবল নেট হবে, ছোটো স্ল্যাব তার জন্য। তো এই যে ডবল নেট 1 মিনিট হয়ে গেছে। কালকে যে আমি চুল কাটতে গেছি, তো চুলটাও কাটতে দেখতেই পাচ্ছ। তো কাটতে পার না সেরকম কী করে কাটে দিয়েছে, আমি বলছি অন্য ছেলে কাটতে, কাটে দিচ্ছে অন্য ছেলে, যাই কাটে, যারা বাড়ি যাওয়ার পরে ভালো করে কাটে দিব। আর এদিকটা তো এটা তোমার একটা ভীম যাবে উপরে, আর ওইদিকে একটা ভীম। তো নিচে ভীম না, এটা স্ল্যাব লেভেল হয়ে উপরে ওভার ভীম দিয়ে দিছে। আর এদিকটা দেখো বৃষ্টি বৃষ্টি একদম, এখনও বৃষ্টি পড়তেছে জলগুলা। তো এটা কালকে ঢালাই হবে, তো আরও 3 জন আসবে, তো আমরা 2-3 জন আছি, তো 4-5 জন 6 জন হয়ে যাবে। তো এই যে মালগুলাও কিছু উঠানো আছে, এই যে বালু, এই যে পাথর। তো গাইস বৃষ্টিটা বাইরে যাচ্ছে, চলো তাহলে নিচে, আর বেশি করা যাবে না এই জায়গাটা। তো গাইস বৃষ্টি চলে গেছে, তো এখন চলে যায় অল্প নিচে। তো এদিকটা দেখো অল্প এরকম ভিউ, ভিউ কি নারকেল গাছ খালি, আর কিছুই না। তো চলো নিচে যাই। তো এই যে সিঁড়ি, তো নাইমে গেলাম। আর এইদিকে তোমার মিশানো হবে, আর এইদিকে পাথর রাখতেছে, আর এই যে বালু। তো এই 2টা রুমে মিশাই, এটা কালকে ঢালে দেবো। তো কালকে ঢালাই হবে, তো কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মনে হয়। তো 2-3টার দিকে ছুটি হয়ে যাবে, তো দেখতেই পারবা, ভিডিও দিয়ে দিব কালকেরও। আমি ডেলি ব্লগ ভিডিও দিই, যে সময় হোক, রাত্রে হোক দিনে হোক, সেরকম কেন আমি সেরকম টাইম পাই না। তো যে সময় টাইম পাই ওই সময় একটা ব্লগ বানাই, ভিডিও করার পরে ছেড়ে দিই। সেরকম কিছু দেখানোর মতো নাই। তো রুমে যাব, কিভাবে কি করে যাই, কি করি, তো ওটাই দেখাবো। আমার সকাল থেকে রাত পর্যন্ত কীরকম যায় বিদেশে,
কী কী কাজ করি। ডেলি তো একরকম যায় না, তাও মানে আজকে দেই। তো মাঝে মধ্যে আমি সারাদিন ধরেই করি, ছোটো 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 করতে করতে ওটাকে এডিট করতে লাগে, কাট কাট কাট, তারপর যে লম্বা একটা ভিডিও হয়ে যায়। তারপরে বেশি বড় হয়ে যায় তো অনেক লোক দেখতে চায় না বেশি বড় ভিডিও, তার জন্য আমি ছোট করে দিই, অনেক কিছু কাটে দিই তার জন্য। তো এদিকে আমি যে এত কথা বলতেছি অনেক জায়গায় অনেক কিছু কাটে দেবো, কারণ কি ভিডিওটা বেশি বড় হয়ে যায় আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো কেউ সেরকম দেখেই না, তো বোরিং লাগে হয়তো, তার জন্য ছোট করে দিই। দেখো এই যে এটা কারি পাতা, কারি পাতা কেরালার লোক তোমার নারকোল, কলা আর কারি পাতা এই তিনটা জিনিস খাবেই তরকারিতে। তরকারিতে আর হোক যাই হোক, চা আছে না, চা চা দিয়ে কলা দিয়ে খায়। আমাদের দিকে কেউ খায় চা দিয়ে কলা দিয়ে, এদিকে চা দিয়ে কলা দিয়ে খায়। আর নারকোল, নারকোলকে বলে ট্যাঙা, এদিকে ট্যাঙা, নারকোল তো খাবেই। তো এগুলো আর সব দেখতে পাচ্ছ চারপাশে ওদিক ওদিক সব জায়গায় যেদিকে দেখবো খালি নারকোল গাছ। এরকম একটা বাড়ি নাই যে 15-20টা নারকোল গাছ না, সব বাড়িতে যত হাইফাই বাড়ি থাকুক 15-20টা নারকোল গাছ থাকে, যত সুন্দর বাড়ি থাক। তো এটা তো অত সুন্দর না, তাও ভালোই, খারাপ বলা যায় না। তাও দেখো কত নারকোল গাছ চারপাশ দিয়ে, যত সুন্দরই বাড়ি থাকুক নারকোল গাছ থাকবে। আমাদের দিকে লোক কী করে সুন্দর বাড়ি ঘর দিলে পরে গাছ গাছালি কাটিয়ে করে দেয়, এদিকে সেরকম নাই, নারকোল গাছ লাগবেই ওদের। তো এটাই। তো ব্লগটা দেখবা লাস্ট অবধি যারাই দেখো। তো এখন কাজ করবো, তো কাজ করার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ব্লগটা করতেছি। তো দেখার সময় তো কাটে কুটে যাবে, ছোটো হবে, তার জন্য বুঝতে পারবো না। তো ঠিক আছে গাইজ, দেখতে থাকো। তো কাজ করবো এখন, তো এখন কাজ করি। তো কাজের সময় ফোনটা রাখা গেলে রাখবো, না হলে তো রাখা যাবে না। তো দেখা হবে ছুটির পরে। তো চলো। তো গাইজ আজকের মতো ছুটি, তার উপরে যাই দেখানো পারলাম না। তো কতদূর কি কাজ করলাম, তো গাড়ি সামনে দাঁড়ায় আছে না, চিল্লি করবে না হতে বেশি দেরি হয়ে গেলে। তো এখন যাবো রুমে। এই যে টিফিন বাটি, তরকারি, এই যে ব্যাগ, আর কাজের ড্রেস পরে যাচ্ছি কারণ গাড়িতে যাবো ওই যে সামনে নীল কালার। তো চলো চলে যাবো এখন গাড়িতে। ওই যে সামনে বাড়ির ভিতরে, এখন যাচ্ছি রুমে। এই যে দেখো গাড়ি ব্যাগও রেখে দিছি উপরে, আর একজন আছে যে। তো গাইজ আজকের মতো এতটুকু ব্লগটা, তো আর বড় করতে পারলাম না, এখন আর এক জায়গায় সাইডে যেতে লাগবে। তো দেখা হচ্ছে পরে একটা কালকে নিউ ব্লগ।